সোনামুড়া ইনফো নিউজ আপডেট। শিক্ষক সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত সোনামুড়ার কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। শিক্ষক না থাকায় ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। অভিযোগ, গত কয়েক মাসে একাধিক শিক্ষক বদলি হলেও নতুন শিক্ষক দেওয়া হয়নি। সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। আজকে প্রায় আধা ঘন্টা ধরে কমলনগর স্কুলের যে মেন পাশ রয়েছে রাস্তা রয়েছে এখানে আমরা দেখছি অবরোধ। তো অবরোধটার মানে মেন কারণটা কি, মানে যদি তুমি মানে বলো। আমার কমলনগর স্কুলে আমরা সবাই একসাথে জড়িত হয়েছি কারণ আমাদের স্কুলের গত 6 মাস ধরে টিচার নেই, ইংলিশ ক্লাস হচ্ছে না। এই 6 মাস ফেব্রুয়ারি মাসে 17 তারিখ থেকে এক্সাম, আমরা কি দেব কি লিখবো? তাহলে তোমরা কি শিক্ষকের জন্য আগে কোনো তোমরা লিখিতভাবে আবেদন করছো? বা দিয়েছি 6 মাস আগে দিয়েছি, এখন 6 মাস হয়েছে তবু তারা কিছু বলছে না, কি বলবো? তাহলে তো তোমরা আজকে অনেকদিন মানে অপেক্ষা করার পর আজকে তোমরা মানে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছো। আচ্ছা, অনেকদিন পর আমরা সবাই ভাবছি কি এক্সাম দেব কি দেব, কিছুই তো। এখন তোমাদের স্কুলের কয়জন শিক্ষক আছে বা স্কুলের কয়জন টোটাল ছাত্র ছাত্রী আছে এখন বর্তমানে? 336 জন আছে আমরা পুরো স্টুডেন্ট। আচ্ছা, এর মধ্যে 1 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে মানে শিক্ষক আছে মানে কয়জন বর্তমানে এখন? শিক্ষক আছে রেগুলার টিচার আছে 10 জন। আচ্ছা, যে কম্পিউটার আইটি এইজন মানে এই ক্লাস করায় 3 জন। আচ্ছা, এখন তোমাদের মূলত মানে দাবিটা কি? আমাদের দাবি আমরা শিক্ষক চাই। শিক্ষক ছাড়া আমরা কিভাবে স্কুলে কিভাবে উন্নত হবে? আচ্ছা, এখন তোমরা যে সকাল থেকে রাস্তা অবরোধ করছো প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে, এখন অব্দি কেউ এসে তোমাকে কোনো আশ্বাস দিয়েছে? ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এসেছে, উনি এসে বলছে রোদের মধ্যে কিভাবে কথা বলবে। আমরা এতক্ষণ আধা ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, উনি 10 মিনিটও তো দাঁড়ায়নি। আচ্ছা, উনি বলছে কি স্কুলের মধ্যে কথা বললে এখানে বলবে। আচ্ছা, এখন দর্শক, কমলনগর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে কমলনগর বাজারের মধ্যে রাস্তা অবরোধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের মাধ্যমে আমি সম্প্রচার করছি, ভিডিওটি বেশি শেয়ার করে দেন। কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গত 6 মাস থেকে প্রায় 5 জন শিক্ষক উঠিয়ে নিয়ে গিয়েছে। এখন স্কুলে কোনো শিক্ষক নেই, এই কারণে ছাত্রছাত্রীরা আজকে এখানে রাস্তা অবরোধ করছে। এখানে প্রশাসনিক অধিকারীরা আসছে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক অধিকারীরা চলে আসছে। রাস্তার দুধারে গাড়ি জাম লেগে আছে এবং টায়ার জ্বালিয়ে এখানে রাস্তা অবরোধ করে রেখেছে কমলনগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হয় না, বুঝছো? তোমাদের যে দাবি, তোমাদের দাবিকে আমরা মানিয়ে নিচ্ছি, তোমাদের শিক্ষক দেওয়া হবে, ঠিক আছে? তোমরা রুটটা ছেড়ে দাও, তোমরা স্কুলে আসো, তোমাদের সঙ্গে আমরা কথা আরো দাবিগুলি আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করে স্যার ডিসি স্যার আইছিরা আমরা কাগজ লিখে কালকের মধ্যে আমরা লিখে দেবো। তোমরা স্কুলে চলো এখন, তোমাদের দাবি ছেড়ে দাও, ঠিক আছে? এই তোমরা কি এর আগে কোনো শিক্ষকের লেগে জানাইছো, এরকম অভিযোগ জানাইছো? কতবার কইছো তোমরা?
তারা প্রশাসন। আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আইছি, স্যার আপনারা এডুকেশন ডিপার্টমেন্টের থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসেছি। তোমাদের দাবি আমরা আচ্ছা স্যার, এই যে স্টুডেন্টরা বললো যে এর আগেও মানে এই বিষয়ে কমপ্লেন করছে, আপনাদের কাছে কি এই বিষয়টা আপনারা জানছেন নি, জানতে পারছেন নি যে এখানে যে শিক্ষকের যে গত 5 মাস থেকে প্রায় 5 জন না 6 জন শিক্ষক এখান থেকে উঠাই নিয়ে গেছে, এখন স্কুলটা একদম মানে শূন্য, আপনারা এর আগে জানছেন নাকি এই বিষয়ে? আপনাদের কাছে কোনো লেটার দেওয়া হয়েছে? বিভিন্ন স্কুলে যেখানে যেখানে প্রয়োজন আছে এগুলি সমাধান করার চেষ্টা চলছে। হ্যাঁ, এগুলি আমরা এখন যে যে স্কুলগুলিতে সংকট রয়েছে এগুলিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা এটি সমাধান করার চেষ্টা চলছে। এখন এই স্কুলও আমরা লিস্ট করে দেওয়া হয়েছে, এখন শুধু তাদেরকে স্কুলে রিলিজ করে দেওয়া হইব, এই প্রসেস আমরা চালাচ্ছি। এখন তারা আজকে যে এখানে বসেছে সেই বসাটা সম্পর্কে আমরা একটু আগে খবর পেয়েছি যে এখানে এসেছি। এখন তাদের দাবিটা যে দাবিগুলি এগুলি আমরা নিয়ে যাব, আমার হায়ার অথরিটির কাছে নিয়ে যাব, যে তারা এটা খুব তাড়াতাড়িতে এটা যাতে সমাধান করা হয়। কারণ স্যার আজ পয়লা তো পরীক্ষা তো ছেলেদের মানে একদম আগে গেছে সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো জানি স্কুলের পরীক্ষা সামনেই। স্যার কতদিনের মধ্যে সমস্যাটা সমাধান হতে পারে? এই তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। প্রসেসিং করে যে প্রসেসিং চলছে, তার যে স্কুল থেকে অন্য একটা স্কুল থেকে এখানে দেওয়া, তোমরা তো কালকে পারি পরশু পারি, এটা কি নোটিশ না আগে আগে যে দেওয়া হয়েছে? আচ্ছা, কমাস ধরে তোমরা শিক্ষক নাই, তোমরা কত? 5 মাস ধরে কত শিক্ষক নেওয়া হয়েছে আমরা স্কুলের থেকে। আর পরীক্ষা কয় তারিখ? পরীক্ষা কয় তারিখ? এই ফেব্রুয়ারি। আচ্ছা স্যার, তাহলে 6 মাস ধরে 5 মাস ধরে শিক্ষক নাই, আর 17 তারিখ পরীক্ষা দিব, দাঁড়াও 17 তারিখ স্টুডেন্টরা পরীক্ষা দিব, স্যার কি পড়াশোনা স্কুলের মধ্যে হয়েছে, তারা কি লাগবে মানে কি দিবে পরীক্ষা? আমি তো মানে চিন্তায় আছি যে তারা যে রাস্তা অবরোধ করছে, তোমরা তাহলে এত দেরিতে কেন রাস্তা অবরোধ করলা? আর মাত্র হাতে আছে 15 দিন পরীক্ষার সময়, এখন তোমরা রাস্তা অবরোধ করছো। তারপরে একটা টিচারের 29 তারিখ 12 মাসে ডেট দিছে, টিচার আইবো ওহন চলতাছে 1 মাস 7 দিন হয়ে গেছে, ওহন আইও সেন্সিস টিচার নাই, ইংলিশের টিচার নাই, স্কুলে কিতা পড়বো স্টুডেন্টরা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্যাররা আসছে, স্যাররা কথা বলছে যে এটা কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান করে দিবে। তা তো এখানে ছাত্ররা নারাজ যে এখানে রাস্তা অবরোধ উঠাতে, কারণ এখানে ছাত্ররা বলছে যে তাদেরকে লিখিত দিতে হবে। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি 17 তারিখে পরীক্ষা, ফাইনাল এক্সাম মানে ছাত্রদের। আজকে 5 মাস ধরে তাদের শিক্ষক নেই, তারা কিভাবে মানে কি পরীক্ষা দিবে, শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, এটা আপনারা বলবেন। এখন দেখি স্যার কি করে, এখানে ছাত্ররা কি করে। দেখেন, শিক্ষক যদি না পায় অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে। অনেক বড় ইয়ে নিয়ে তারা এখানে বসছে। আজকের সেই রাস্তা অবরোধ করা হয়েছে। কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কমলনগর এই বাজারের মধ্যে রাস্তা অবরোধ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সবাই একটু ভিডিওটা শেয়ার করুন। সবাই এখানে শিক্ষা দপ্তর থেকে এসেছে, তারা কথা বলছে এখানে। কালকে
ওই এটা তাদেরকে বললাম এখন স্যার বিষয়টা হয়েছে আমরা একটা আইএস অফিস চাইছি এখন আমাদের স্কুলের মধ্যে টোটালি 346 জন ছাত্রছাত্রী আছে। এর মধ্যে টোটালি এই 5 মাসের মধ্যে এই স্কুল থেকে টোটাল 5 জন মাস্টার নিয়েছে, কেউ প্রমোশনে গেছে, কেউ রদবদল হয়েছে। এর মধ্যে দেখেন 29/12/2025 একজন বায়ো সায়েন্সের টিচার একজন আমাদের স্কুলে জয়েন করার লাগে অর্ডার করছে। আজকে 29/12/2025 হচ্ছে আজকে ফেব্রুয়ারি 5 তারিখ, মানে 1 মাস 7 দিন 8 দিন হয়েছে। তাহলে 1 মাস 7 দিন 8 দিনে যদি হে আইয়া জয়েন না করে তাহলে দপ্তরে অর্ডার করার কারণ কি? 1 মাস 6-7 দিনে যদি হে আইয়া জয়েন না করে তাহলে দপ্তর অর্ডার করার কোনো কারণ নাই। তাহলে আপনাদের ব্যর্থ আছে, আপনারা ব্যর্থের কারণে আজকে ছাত্রছাত্রী আজকে দেখেন একটা 12 স্কুল 365 দিনের মধ্যে ক্লাস 10, 11, 12 365 দিনের মধ্যে একটা দিন কোনো একটা ইংলিশ ক্লাস হয়েছে না। তাহলে আগামী 17 তারিখ ছেলেদের পরীক্ষা, মেয়েদের পরীক্ষা, তাহলে তারা এই পরীক্ষার মধ্যে কি লাগবে? আর একটা 12 স্কুল কি 9 জন টিচার দিয়ে 9 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে চলে? পাশাপাশি যদি আপনারা বিশাল করে, আমি যদি বিশাল করে হিসাব করি, একজন বিশাল করে একটা 300-350 একটা ছাত্রছাত্রী স্কুলের মধ্যে 50 জন শিক্ষক, তাহলে আমাদের একটা স্কুল শোনেন, আপনারা হয়তো জানেন যে আমাদের যে শিক্ষা দপ্তর এবং আমাদের যে মিনিস্টার আছে চালু করতেছে, এটা যখন চালু হবে সমস্ত স্কুলগুলিকে সমবন্টনের ব্যবস্থা করা হবে। আর এটি প্রসেসিং চলছে, এটা হয়ে যাবে, বুঝলেন? আর আপনারা যে সংকটটা, এই সংকটটা ইতিমধ্যেই আমরা এটাকে শেষ করার চেষ্টা না করবোই। এটা আমরা প্রতিশ্রুতি দিলাম, এটা এক দিনের মধ্যেই আমরা এটাকে শেষ করে নিয়ে দেবো। তো যে আজকে যে এখানে বসে রয়েছে, যাক না তারা স্কুলে যাক, আপনারা আলোচনা করেন। আপনার তো বিকল্প, আমরা যদি না করতে পারি আপনারা বিকল্প আবার আমাদেরকে সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে তো? আর এখানে আপনি যেটা কইছেন এটা যদি আপনারা তারারে বুঝাইতে পারেন, আপনারা উর্দু করেন কোনো আপত্তি নাই, কিন্তু আমি ব্যক্তিগত তারারে যে মনে করেন আমরা আশা দিতে আমরা দৌড়াদৌড়ি করতে তারারে কোনো কিছু কমু সেই ভাষা আমাদের কাছে নাই। এখন তারারে বুঝিয়ে যদি আপনারা বলতে পারেন আমাদের কোনো আপত্তি নেই। এলাকার গার্ডিয়ান, ছাত্রছাত্রী তারা যতটুকু বুঝে আপনারা তার থেকে বেশি বুঝে। সুতরাং এখন আমরা যেহেতু এখানে আসি, আমরা একটা কথা দিয়েছি, আমরা কথাটা দেখেন না সফল হয় কিনা। তাহলে স্যার আপনি যে কথাটা কইতেছেন, আপনারা আওয়ার আগ পর্যন্ত কেন এই স্কুলের প্রতি আপনারা নজর ছিল না? নজর তো যদি নজর থাকে 1 মাস 7 দিন একটা অর্ডার করা শিক্ষক কেন স্কুলের মধ্যে জয়েন করছে না কেন? আপনারা যদি সঠিকভাবে নজর থাকে তাহলে এটা কি করে হইতে আছে? ছুটি নিয়ে আসে না, হ্যাঁ ছুটি নিয়ে নাই তো, হ্যাঁ গতকালকেও রহিমপুর স্কুলের মধ্যে প্রেজেন্ট আছে। আপনারা কোনখান থেকে করছেন এটা আপনারা ভালো জানেন, এটা আপনাদের বিষয় না। আচ্ছা, বিষয়টা আমরা দেখতেছি তো, যদি বিষয়টা দেখা গেছে এরকম, হ্যাঁ কোনোখানে এই বিষয়টা কি হয়েছে এটা আমরা জানি না, আপনারা তো জানাবোই আগামী দিন। যেহেতু বিষয়টা আমাদের কাছে আপনাদের থেকে এসেছে, তাই সুতরাং আমরা এই বিষয়গুলি নিয়ে আজকেই হায়ার অথরিটি আমরা একটা পদক্ষেপ নিব যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আপনারা এখন রাস্তাটা ছেড়ে দেন, স্কুলে যাই, আমরা স্কুলে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা দুজনে এখন স্যার এটা আপনাদের কথা, এটা যদি তারা মানাতে পারেন আমার কোনো আপত্তি নাই। তাহলে মানে যদি আপনারা উঠতে পারেন উঠান, কমাস কম এখানে আপনার ডাইরেক্টর অফিস থেকে হোক বা ডিস্ট্রিক্ট আধিকারিক থেকে হোক কেউ নাকি এখানে আসতে হবে, আইয়া এখানে লিখিতে হবে না। আপনাদের মুখের কথা ছাত্রছাত্রী আমরা গার্জিয়ান আমরা জানতে রাজি না। এখন আপনারা ছেলেদের বুঝান, আপনারা ছেলেদের বুঝে যদি উদ্যোগ করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আপনার সঙ্গে এইভাবে সমস্যাটা সমাধান হইব কি এখানে রাস্তাটা বসে থাকলে কেন আজকে থেকে 3 বছর আগে স্কুলে বাউন্ডারির ব্যাপারে রাস্তা অবরোধ করছিল, বলেছিল আমাদেরকে 1 মাসের মধ্যে স্কুলে বাউন্ডারি যে কোনো প্রকারে করে দেবে। আজকে থেকে
তিন বছর আগে রাস্তা অবরোধ করার পরে সাথে সাথে এই কথাটা বলছিল, কিন্তু আজকে 3 বছর ধরে কেন আমাদের স্কুলে বাউন্ডারি হইতে আছে না? আজকে দেখেন স্কুলে না গ্যাসে যে এটা আমিও জানি, আজকে 5 বছর হয়ে রয়েছে গ্যাসে, তো এটা তো আনার চিন্তা আপনারা করবেন। আজকে মেন রোডের পাশে একটা স্কুল, যে কোনো মুহূর্তে একটা ছাত্রছাত্রী, একটা বাইক, একটা গাড়ি মনে করেন যে কোনো মুহূর্তে স্কুলের মধ্যে ঢুকে যায়, একটা দুর্ঘটনা ঘটে। এখন স্যার আপনারা আইসেন, আপনাদেরকে আমি সম্মান করি, আপনারা ছাত্রছাত্রীরা বুঝে উদ্ধার করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি 1600 টিচার আরো নতুন দেওয়া হয়েছে, আর এখানে এটা যেহেতু আসছে না, তাদের সমাধান হয় কিনা না হলে তো আমরা রিপোর্ট তো আছেই, আপনারা একটু বলেন ওদেরকে স্কুলে যায়। আমি 2 বছর 2 মাস হচ্ছে চেয়ারম্যান হিসেবে পরিচালনা করছি, কিন্তু কোনো রকমের মনে করেন সাহায্য সহযোগিতা আমরা পাইতে আসি না। একটা 12 স্কুল কি করে 12-13 জন টিচার দেওয়া হয়, এর মধ্যে কেন আমাদের 5 জন টিচার ইতিমধ্যে নেওয়া হইলো? স্কুল থেকে 5 জন টিচার কেন নেওয়া হইলো? এখানে ইন্টারভিউ আছে, একটা লোক আইয়া গ্রাজুয়েটের সাইন দিব দাঁড়াই থাকুন লাগে, নাই গ্রাজুয়েটের সই করার লোক নাই। প্রমোশন না হলে একটা লেভেল প্রমোশন হয়েছে, এসবির গুলি হয়েছে, আর প্রমোশন হয়েছে। ছাত্রছাত্রী স্কুল থেকে চলে যাইতে জায়গা স্কুল ক্ষতি হয়। এই হিসেবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টিপিএসসি এটা বন্ধ আছে না, এই কারণে দর্শক, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমরা দেখতে পাচ্ছেন যে কমলনগর দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা আপনারা শুনছেন। এখানে চেয়ারম্যান জুয়েলের মুখ থেকে শুনলেন যে আজকে 5 থেকে 6 মাস এখানে শিক্ষক নিয়ে 5 জন শিক্ষক উঠিয়ে নিছে, হ্যাঁ, আর 8-10 জন শিক্ষক দিয়ে একটা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.